আওয়ামী লীগ মাইকিং করে রাজপথে নেমে মানে সকল মুখে দাঁড়ানোর জন্য মাঠে নেমেছেন। সুতরাং এখন সামনে যদি এই বর্তমান সরকার যদি শাসন দিয়ে যদি দমন পীড়ন করতে চায়, তাহলে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা গাজায় রূপান্তরিত হওয়ার লক্ষণ দেখা গিয়েছে। ঈদের পরপরই গত 2 দিন যাবৎ সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্বে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে যখন মিছিলের মানে একটা বার্তা দিচ্ছে, মিছিল দেওয়া শুরু করছে, সেই মিছিলকে প্রতিহত করার জন্য এই বর্তমান সরকারের ছাত্র দল তারা প্রতিবাদ মিছিল করে আক্রমণ করতেছিল ছাত্রলীগের উপরে। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এই ছাত্রদল সহ এবং দেশে শুধু জয় বাংলা স্লোগান দিয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রতিবাদ শুরু করেছেন, চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নিষিদ্ধ, ছাত্রলীগের নিষিদ্ধ করে এরপরে রাজনীতির একটা ধ্বংসযজ্ঞ প্রক্রিয়া চালু করেছিল। অপশক্তিগুলোকে মাথাচাড়া দেওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আওয়ামী লীগের রাজনীতি স্থগিত এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছিল। এই সরকার, তারেক রহমানের সরকার, সেই নিষিদ্ধকে আইনি রূপ দিয়ে, আইনি বিধিবিধান দিয়ে এরপরে এই তারেক রহমান সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু কাগজ কলমে নিষিদ্ধ করলে কি আর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব? জনগণের মৌলিক অধিকার নিষিদ্ধ করার, অধিকার হরণ করা কি সম্ভব? সেটা আদৌ সম্ভব না। বর্তমান সরকার সেটা বুঝতে পারছিল কিনা বা সেটা বুঝে শুনে করছে কিনা সেটা জানি না। তবে এটা নিশ্চিত যে আওয়ামী লীগ রাজপথের একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ কোনো সামরিক শক্তির মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ কোনো মানে কি বলবো ওটারে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসেনি। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করে জনগণের মৌলিক অধিকার আদায় করতে করতেই তারা ক্ষমতায় এসেছেন। জনগণের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমে ক্ষমতায় এসেছিলেন। তারা সেই আন্দোলনের মধ্যে হারছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আওয়ামী লীগের নেতৃত্বে কোরবানির ঈদের পরে সারা বাংলাদেশেই মোটামুটি একটা মিছিলের সরগম দেখা শুরু করেছিল। কিন্তু এই বিএনপি, যেই বিএনপি সরকার প্রধান, যিনি আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া করেছেন, আমি জানি না গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েও আওয়ামী লীগ কিন্তু কোনোদিন বিএনপির রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। কিন্তু বিএনপি কেন করেছে আমার জানা নেই। তবে আমরা ইতিহাস থেকে যেটা দেখেছি, জেনেছি যে প্রথমে যেই পথ দেখানো হয়, দ্বিতীয়বার ক্ষমতায় এসে সেই পথেই তারা হাঁটার চেষ্টা করে, অর্থাৎ প্রতিবাদ করার চেষ্টা করে। আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছিলেন যে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান তার ভাই পরিবারদের বাড়িঘর ভাঙচুর করেছে এবং সেই চেয়ারম্যানের ছোট ভাই তিনি মিডিয়ায় এসে বলেছেন যে আমার বাড়িঘর ভাঙচুর, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে মেরে ফেল, যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে আর আমরা যদি আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, তাহলে এটার অক্ষরে অক্ষরে হিসাব বুঝিয়ে দেব। তো বিষয়টা স্পষ্ট। এই যে বিএনপি যে আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধন নিষিদ্ধ করেছে আইন করে, সেটার সেই আইনের ফাঁদে তারা পড়বে কিনা সেটা পরের বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আওয়ামী লীগ, ছাত্রলীগের রাজনীতির মাঠে যখন মিছিল, আন্দোলন সংগ্রামে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ছাত্র দলের নেতারা তারা মানে প্রতিবাদ মিছিল করছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা নির্যাতনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এই নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগের নেতৃত্বে মাইকিং করে এরপরে আন্দোলন সংগ্রাম শুরু করেছে এবং রাজপথ দখল করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা রাজপথে নেমেছে এবং সেখানে ছাত্রদল এমনকি পুলিশ পিছু হচ্ছেন। যেভাবে রণক্ষেত্র শুরু হয়েছে ঢাকা, নোয়াখালী, চট্টগ্রামে, আমরা কিন্তু এই রণক্ষেত্র চাই না। বিএনপি কি বাংলাদেশে গৃহযুদ্ধ রণক্ষেত্র চায় কিনা সেটা দেখার বিষয়। তবে বর্তমান সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধর মধ্য দিয়ে বাংলাদেশে যে অরাজকতা এবং বিশৃঙ্খলা বর্তমান সরকার তৈরি করেছে, এটার ভবিষ্যৎ খুব ভয়াবহ অবস্থানে যাওয়া শুরু করেছে, খুব ভয়াবহ অবস্থানে যাবে। গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে লক্ষ্য
করা গিয়েছে। তবে আমি মনে করি এই সরকার যে পরাজিত শক্তি পরাশক্তি এবং সরকারের যে মানে চেইন অফ কমান্ডে চলছেন, সেই চলাকে ওভারকাম করে দেশের গণতন্ত্র, দেশের রাজনীতি, দেশের অর্থনীতি সকল সেক্টর বিবেচনা করে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার বাক স্বাধীনতা যেন রক্ষা হয়, সেই পথে যদি না হাঁটে তাহলে এই সরকারের চরম খেসারত দিতে হবে। ইতিমধ্যেই আওয়ামী লীগ মাইকিং করে রাজপথে নেমে মানে সকল অপশক্তি দুঃশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছেন এবং রুখে দাঁড়ানোর জন্য মাঠে নেমেছেন। সুতরাং এখন সামনে যদি এই বর্তমান সরকার যদি সেটাকে দমন পীড়ন করতে চায়, সেটাকে যদি মানে প্রশাসন দিয়ে যদি দমন পীড়ন করতে চায়, তাহলে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা গাজায় রূপান্তরিত হওয়ার লক্ষণ দেখা গিয়েছে। সুতরাং বর্তমান সরকার কি এই দেশটাকে গাজায় রূপান্তরিত করবে, নাকি এই দেশটা গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা রাজনৈতিক দলের সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার আছে সেটা করবে, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।